প্রতিটা দিনই শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। অবাক বিষয়, জীবন থেকে এই সুন্দর সময়গুলো চোখের পলকেই শেষ হবার যে হাহাকার, তা একটু চিন্তা করলেই কেমন যেন ভয় হয়। হয়তো এই শেষ সময়ের গুলো দ্রুত জীবন থেকে শেষ হয়ে যাবে, বাচ্চারাও বড় হয়ে যাবে, আমরাও বড় হব। কিন্তু কেন জানি এই বয়সটা ভালো লাগছে, মন চায় থেমে যাক সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার জন্য খুবই প্রয়োজন। আর প্লিজ কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। তো সকালবেলায় আমার রুমে যে রোদ আসে, তো সেই রোদের আর কি ডাল শুকাতে দিয়েছিলাম। তো এই ডালগুলো অনেক দিন হয়ে গেছে ঘরে আছে, তো মনে হচ্ছিল যে ডালগুলো কেমন জানি একটু মানে পোকা পোকা আর কি ধরবে এরকম লাগছিল। তো সেই জন্য ডালগুলোকে একটু বাহিরে রোদ্রে শুকাতে দিলাম। তো ছাদে নিয়ে গেলেও হতো, কিন্তু ছাদে আবার এই শস্য জাতীয় জিনিস শুকা দিলে একটু ঝামেলা হয়, কারণ দেখা যায় অনেক কাক এসে আর কি ভিড় করে। তো এই জন্য আর কি রুমের ভেতর দিয়েই এসির যে বাহিরের যে বক্সটা আছে সেটার উপর আর কি শুকাতে দিয়েছিলাম। তো আজকে মেয়ের বেডরুমের বিছানা চাদর তুলে ফেলেছি এবং একটা ধোয়া চাদর বিছিয়ে দিয়েছি। তো চাদর দেখা যায় সপ্তাহে একটা দুটো করে আর কি চেঞ্জ করতে হয়, কেন জানি না আমার কাছে একটু ময়লা ময়লা লাগে। তো তারপরে তো কাজের আপা চলে এসেছে, তো উনি ওনার কাজ করে নিচ্ছে। তো আজকে ওনাকে একটু ভিডিও করেছি। আর আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আজকে যেহেতু শুক্রবার। তো অনেক সময় দেখা যায় চিন্তা করি যে শুক্রবারে একটু বেলা করে উঠবো, কিন্তু এখন আর আসলে ওইটা তা হয় না, কারণ শুক্রবার দিনটা আমাকে খুব কষ্ট দেয়। যেহেতু এই শুক্রবার দিনে আমার মা মারা গিয়েছে, তো এই শুক্রবার আসলে আমার মনটা অনেক বেশি খারাপ হয় আর আমার অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, সকালবেলায় ঘুম ভেঙে গেছে, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আর সংসারের টুকিটাকি অনেক কাজই করেছি, সেই সাথে রান্নাও করে নিয়েছিলাম। তো তারপর কাজের আপা ঘরটা মুছে কাপড়গুলো ধুয়ে তারপরে আর কি উনি চলে গিয়েছিলেন। তো আমি এর মাঝে জোহরের নামাজ আদায় করে নিয়েছি। তো তারপরে মনটা ভালো লাগছিল না, তো একটু বসে আর কি কোরআন তেলাওয়াত করছিলাম। ইদানিং কোরআন তেলাওয়াত করলে আমার মনটা অনেক বেশি ভালো লাগে, অনেকটা হালকা লাগে। তো এই কারণে একটু পড়ে নিচ্ছিলাম। তো তার পরে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা আর কি কোরআন তেলাওয়াত করেছি। তো এর মাঝে অনেকটা সময় গিয়েছে, বাচ্চাদের নিয়ে একটু বসেছিলাম, ওদের সাথে একটু গল্প করছিলাম, তারপরে আবার ভিডিও এডিটিংয়েরও কাজ করছিলাম। তো তারপর বিকেলবেলায় ছাদে চলে এসেছি।
তো যে কাপড়গুলো আর কি ছাদে মেলে দেওয়া হয়েছিল, আজকে রোদটা একটু হালকা টাইপের ছিল, ওইরকম গাঢ় ছিল না। যার কারণে কাপড়গুলো আমার কাছে একটু ভেজা, ভেজা লাগছিল যে আ অনেক কাপড়ই দেখা যাচ্ছে যে শুকায়নি এরকম টাইপের। তো যাই হোক, আমি ১ম এ চেয়েছিলাম সবগুলোকে ভাঁজ করে নেওয়ার জন্য। কিন্তু যখন পরে দেখলাম যে না, আসলে কাপড়গুলো শুকায়নি ওইভাবে ভালোভাবে। তো এইজন্য আর পরে ভাঁজ করে আনিনি। শুধু বেডশিটটাই ভাঁজ করেছিলাম, কারণ ওইটা দেখলাম শুকিয়েছে। আর এই যে সব কাপড়গুলো আর কি আমি হাতে করে নিয়ে যাব বাসায়। আর যেহেতু একটু মোটা কাপড়ই আজকে ধোয়া হয়েছে, আর মোটা কাপড়গুলো দেখা যাবে যে রৌদ্রে ভালো করে শুকিয়ে তারপরে আর কি রাখতে হবে। আর ঢাকায় তো এখন গরমই পড়ে, শীত নেই বললেই চলে। মাঝে, মাঝে তো ফ্যান ছেড়ে থাকতে হয়। আর আমার ছোট বাচ্চা অনেক বেশি ঘামে, তো ওর কারণে দেখা যায় ফ্যান দেয়াই লাগে। আর বাহিরের এই পরিবেশটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো একটু ভিডিও করলাম যে একটু ভিউটা ক্যাপচার করি। তো সব গাছেই কিন্তু মুকুল এসেছে আম গাছ দিয়ে। দেখতে ভালোই লাগছিল। এখন শুধু একটা বৃষ্টির প্রয়োজন। একটা বৃষ্টি হলে গাছগুলো একদম গোসল করে গাছগুলো ফ্রেশ হয়ে যেত। আর ছোট বাচ্চাকে সাথে নিয়ে এসেছিলাম ছাদে। তো ও ছাদে আসলে সহজে আর যেতে চায় না। অনেক মানে এখানে একটু খেলতে চায়। তো এইজন্য ওকেও একটু সময় দিই। তো তারপরে তো বাসায় এসে আ মাগরিবের নামাজ আদায় করে তো এখন বাচ্চারা কিছু খাবে। খাওয়ার জন্য একটু বায়না করছিল যে কিছু একটা বানিয়ে দাও। তো চিন্তা করলাম যে এই যে মিষ্টি কুমড়া ফুল আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠিয়েছিল। তো এগুলো ফ্রিজে রেখেছিলাম। তো চিন্তা করলাম এগুলো ফ্রিজে রাখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর একদম প্রসেস করেই দিয়েছে, কেটে সুন্দর করে দিয়েছে। তো ভাবলাম যে বাচ্চাদের এগুলো ভেজে দেই। দেখা যাবে বিকেলে নাস্তাটাও হয়ে যাবে আর এগুলোও শেষ হয়ে যাবে। তো আমি চালের গুঁড়ার মধ্যে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করব। তো সেই মুহূর্তে আমার ছোট বাচ্চা ও বলছে, "আমি করব এগুলো। আমাকে কাজ করতে দাও, আমাকে কিছু করতে দাও।" তো বললাম যে, "ঠিক আছে, আমি পানি ঢেলে দেই, তুমি এগুলো মিক্স করো।" তো খুব মজা করে আরকি মিক্স করছিল। তারপরে তো কড়াইতে তেল গরম করে ফুল দিয়ে দেওয়া হলো। আর এত মজা হয়েছিল কি বলবো! আমার তো সবসময় এই ফুল ভাজা খুবই ভালো লাগে।